দেখো সবকিছু ধুয়ে একদম রেডি করে রেখেছি। এই যে কাতলা মাছের একটা কোনো রেসিপি করব, দেখি কি করব এখন আমি ডিসাইড করতে পারিনি। এখানে খাসির মাংস আছে আর এখানে হচ্ছে বেগুন, পুরো থোকা ডালিয়া যাকে বলে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে সকাল সকাল ঘুম থেকে উঠে এদের মুখ দেখে যদি দিনটা শুরু করা যায় না, অটোমেটিক দিনটা চিয়ার আপ হয়ে ওঠে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই যে আমার উইন্টার গার্ডেনের আপডেট কি কি ফুল আপাতত ফুটলো, এখনো তো অনেক ফুল ফোটা বাকি আছে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার উইন্টার গার্ডেনের আপডেট। চন্দ্রমল্লিকাগুলো দেখো, শুধু দেখেছো? এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকাগুলোর অবস্থা, পুরো ঝাঁকড়া হয়ে আছে। আর পিটুনিয়ার এই অবস্থা, এখনো পিটুনিয়া ফোটেনি, আরো ঝাঁকিয়ে এখনো তো মানে শীতটা পড়েনি। আর গাঁদাগুলো দেখো, শুধু দেখো। এই দুটো অরেঞ্জ কালার, আবার এইটা একটু হলুদ কালার। এইবারে না টকটকে লালটা আর পাইনি, কেন কে জানে টকটকে লালটা দেয়নি, একদম ছোট চারা নিয়েছিলাম তো বুঝতে পারিনি। আর এই পিটুনিয়ার কালারটা দেখো, পিঙ্ক আর সাদায়, মানে কি বলে ডাবল কালার। এই যে ওখানেও চন্দ্রমল্লিকা আছে, ওইটা কি, ওটা রানী, আর এইটা হচ্ছে অন্য কালার। এই দেখো, এই যে কালারটা, এটা থেকে কি বীজ হচ্ছে নাকি? না না না। আর এখানেও কিছু গাছ আছে, এই দেখো, এই গাছগুলো না হেলে গেছে একদম, তারাও ঠিক করে দিই। এই দেখো এই কালারটা দেখো, পুরো টকটকে লাল। আমি না নামটা ঠিক ভুলে গেছি, এটা ভাবছি পটটা চেঞ্জ করে দিয়ে একটু বড় টবে দেবো। তো এই হচ্ছে, আর একটা লাল টকটকে জবা তোমাদের দেখাই, চলো। এই দেখো লাল জবাটা দেখো কত বড়, তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক ফোকাস করে, অনেকটা বড়। আর এখানে আমার ধুতরা ফুলটা, এই যে এখনো মুখটা খোলেনি জানো তো। এই যে প্রচুর রোদ উঠে গেছে। আর একটা ডালিয়া তো তোমাদের দেখাইনি, মেন জিনিসই দেখায়নি। এই যে পিটুনিয়া সাদা, পুরো হোয়াইট পিটুনিয়া, আমার ভীষণ ভালো লাগে সাদা পিটুনিয়া। এই যে কত বড় ঝাঁকড়া হয়ে গেছে, এটাকে একটু এই সাইড করে দিই তাহলে ঠিক হবে। আর এই দেখো ডালিয়া, পুরো থোকা ডালিয়া যাকে বলে, একদম থোকা ডালিয়া। আর এইটার মধ্যে না এখনো কড়ি এসেছে, কিন্তু এই গাঁদা গাছটা এখনো ফোটেনি। কিন্তু সবচেয়ে বিয়ে লাগছে যে এই পিটুনিয়ার গুলো আমার মানে বাড়ছে না কেন কে জানে, বুঝতে পারছি না এটা কেন বাড়ছে না, ছোট হয়ে আছে। চলো এই হচ্ছে আপডেট। আর এই পাপোশগুলোকে একটু রোদে দিয়ে যাই, ভাজা ভাজা করবো এখন, না একটু রোদে দিয়ে গেলে এখানেই থাক। চল নিচে যাই। এই বাড়িটা দেখো, এই ফ্ল্যাটটা কত পুরো কমপ্লিট হয়ে গেছে, কত বড় একটা তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, কত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললো। বেশি মানে 1 বছরও লাগেনি এটা পুরো তৈরি হতে। বিশাল বড়, বিশাল বড়। এই যে এখান থেকে গার্ডেনটা কেমন লাগছে দেখো। আচ্ছা দেখো, ছাদ থেকে নেমে এসে কিন্তু আমি এখানে চা বসিয়ে দিয়েছি, মানে দুধ চা। তবে এই চাটা কিন্তু আমি বা মা খাবো না, এটা খাবে আমার বোন আর ওর হাজবেন্ড। ওরা দুধ চা ছাড়া দিনটা ওদের শুরুই হয় না, মানে শীত গ্রীষ্ম বর্ষা ওদের দুধ চা দিয়েই কিন্তু দিনটা শুরু হয়। তো ওরা আসলেই না আমার বাড়িতে শুধু দুধ চার অ্যারেঞ্জমেন্ট থাকে। আর এখানে হাজবেন্ড গরম গরম কচুরি নিয়ে এসেছে, কচুরি আর বোধহয় এর মধ্যে জিলিপি ছিল, গরম জিলিপি, আর বোধহয় ঘুগনি ছিল না ছোলার ডাল, দুটোর মধ্যে একটা হবে, আমি ভুলে গেছি। আর
আমাদের পাড়ার কচুরি খেতে আমার বোন বলো বোনের বর ভীষণ ভালোবাসে। তো ভাবলাম আজকে চলে যাবে, এতদিন তো ঘরের তৈরি টিফিনই করে দিয়েছি। তো হাজব্যান্ডকে বললাম তুমি আজকে বাইরে থেকে টিফিনটা এনে দাও। তো এই তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছি, আর ওদিকে হাজব্যান্ড চলে এসেছে, ওদের একদম গরম গরম সার্ভ করে দিলাম। তো ওরা ওখানে খাক, আর আমি ততক্ষণ যেটুকু আমার হাতে ডাস্টিং ক্লিনিং বাকি আছে সেইগুলোকে সেরে নিই। কী করে যে 3-4টে দিন স্পেন্ড করলাম না বন্ধুরা, বিশেষ করে মানে বল না, মানে সুখের দিন না খুব তাড়াতাড়ি কেটে যায় দেখবে, কিন্তু দুঃখের দিনগুলো না এক একটা সেকেন্ড মনে হয় এক একটা বছরের সময়, মানে সমান, সরি। আর এই যে তোমরা হয়তো বলবে বাবা শর্মিষ্ঠা তুমি একটা দিন কি রেস্ট নিতে পারলে না, বা ক্লিনিং ডাস্টিং ছাড়তে পারলে না, কিন্তু কি বলো তো বন্ধুরা, এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। এখন যদি আমার কেউ বলে না যে সারাটা দিন তুই রেস্ট নে, কোনো কাজকর্ম দিয়ে করতে হবে না, মনে হয় এটা আমার কাছে বোধহয় অভিশাপের সমান। তো ওই জন্য আমি না, যদি আমার হাতে সময় থাকে আমি ফালতু বসে থাকি না, তো আমি এগুলো করে নিই, এগুলো আমার অভ্যাস। এখন আমার এগুলো না কোনো কিছু কষ্টও হয় না বা গায়েও লাগে না। আর এখানে দেখো তিনজনে আমরা টিফিন খেতে খেতে, আমি কিন্তু এসব খাইনি, আমি প্লেন হাতে করা রুটি খেয়েছি আর গল্প গুজব করছিলাম। আর কয়েক ঘন্টার মধ্যেই তো চলে যাবে। কি করছিস তোরা এখানে? আজকে তুই বাড়ি চলে যাবি? আজকে তুই অঙ্ক করছিস? হ্যাঁ আসছে। আর এই যে এখানে অঙ্ক বোঝানো হচ্ছে, ক্লাস 10 এর অঙ্ক আমাকে বোঝায়। ক্লাস আরে না, ও আমাকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার কত হয়, তার আমাকে বোঝাচ্ছে যে পাইথাগোরাস থিওরেম। হ্যাঁ ও এইসব বলেছিল। বন্ধুরা যেটা বলছিলাম, মানে আমরা যখন মামাবাড়ি যেতাম বলো, তখন কিন্তু ওই বই খাতা নিয়ে যেতাম না, মানে উইদাউট বই খাতা, মানে ধরো আলাদা লেভেলে একটা আনন্দ ছিল, কারণ আমাদের তখন এতটা প্রেশারও ছিল না। ঠিক আছে, তখনই পিসতো তো মাসতো তো খুঁড়তো তো জ্যাঠতো তো মামাতো যত ভাই বোনরা আছে সব একসাথে মিলে মিশে ছুটিয়ে এনজয় করতাম ওই কটা দিন। সেই সময় আমাদের বই খাতার সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু এখনকার যে বাচ্চারা দেখি জেনারেশনটা, মানে আমি কেন প্রত্যেকেই যারা সাফার করছো, যে একদিন কোথাও গেলে বই খাতা মাস্ট। কেন ওদের যে প্রজেক্ট থাকতো, আমাদের কিন্তু এইসব প্রজেক্ট ফলে তারা থাকতোই না, ওগুলো কিন্তু ওদের না করলে হবে না, কারণ ওইসব হলিডে হোমওয়ার্ক ওই সময়টাই করতে হয়। তো সেটাই ভাবছি যে এখনকার বাচ্চাদের মধ্যে সেই মানে আনন্দটাই নেই, সেই আনন্দটাই ওরা বোধহয় উপভোগ করতে পারে না, তাই না বলো? যাই হোক, ওরাই বোধহয় সবচেয়ে পৃথিবীতে চাপের থাকে। তো যা কিছু করার তো নেই বলো, এখন এটাই করতে হবে। যদি জীবনে দাঁড়াতে হয় এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে, কাজে করতে হবে। দেখা দেখ আমি মেয়েকে বলি, দেখ এখন কষ্ট কর, এখন স্যাক্রিফাইস কর, কারণ এখন যত তুই স্যাক্রিফাইস করবি, যত কষ্ট করবি, তোর ভবিষ্যৎ জীবনটা তত সুখের হবে, আনন্দের হবে। তখন আমরা বুঝতে পারিনি, ফাঁকি মেরেছি বলেই যে এখন আমরা ঘর দৌড় সামলাচ্ছি, মানে একদম ঘরোয়া হয়ে গেছি। তোদের ব্যাপারটা আলাদা, তোরা ইনকাম করবি, ঘুরবি ফিরবি, আলাদা একটা লাইফ। তো চলো, অনেকটা বকে নিয়েছি, এবার রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের সাথে মানে কি রান্না করবো আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমার এখানে ভাত হয়ে গেছে, আর এই যে ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে, একদম হালকা পাতলা করে মুসুর ডাল। আর হচ্ছে যে এখানে আমি দেখো সব কিছু ধুয়ে একদম রেডি করে রেখেছি। এই যে কাতলা মাছের একটা কোনো রেসিপি করব, দেখি কি করব, এখন আমি ডিসাইড করতে পারিনি। এখানে খাসির মাংস আছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে গোটা পেঁয়াজ ছুঁড়ো করে কাটা আছে, আর এখানে খেজুর দেখো একদম ধুয়ে একদম পরিষ্কার করে দানা ছাড়িয়ে রেখেছি। ঠিক আছে, টমেটো, খেজুর আর আমসত্ব দিয়ে হবে আজকে চাটনি। ঠিক আছে, আর এখানে কিছু দেখো, এখানে অল্প করে রসুন আর পেঁয়াজ আমি বেটে রেখেছি, কারণ আমি মাংসে হাফ গোটা পেঁয়াজ দেবো, মানে কাটা পেঁয়াজ দেবো, আর হাফ বাটা পেঁয়াজ দেবো, এতে টেস্ট খুব ভালো হয়। তবে খাসির মাংসে আজকে আমি মাংস মানে আলু ছাড়া করবো, কোনোদিনও আলু ছাড়া মাংস খাসির মাংস করিনি, তো দেখি আজকে একবার আলু ছাড়া মাংস করে কিরকম টেস্ট হয়। তো এই হচ্ছে ব্যাপার, ডাল ভাত তো হয়ে গেছে, আর দেখি কি কি করা যায় অ্যারেঞ্জমেন্ট, এখন এইটুকু আমার কাছে মানে রয়েছে, এইটুকুকে শুরু করি, তারপরে দেখি আস্তে আস্তে ভাবি কোন তরকারি ফরকারি খাবে কিনা। তো চলো আমি আগে শুরু করে দিই রান্নাটা, নাহলে না আমি শেষ করতে পারবো না। আর দুটো কড়াইতে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো বসিয়ে দিই আগে কড়াইটা, জয় গুরুর নাম করে বসিয়ে দিই। আর বড় কড়াইতে করছি, অসুবিধা হবে না, অনেকটা বড় কড়াইটা।
4 বছর আগেও কিন্তু আমার বোন ছুটিতে আমার বাড়িতে আসতো না, আমি আমার বোন সবাই মিলে কিন্তু আমরা বাপের বাড়িতে যেতাম, মানে হুল্লোড় করে আনন্দ করে কিন্তু 3-4টে দিন কাটাতাম। কিন্তু এই যে বাবা চলে যাওয়ার পর মানে বাবা না থাকলে বাপের বাড়ি তো আর বাপের বাড়ি থাকে না, তাই না বন্ধুরা? আর মাকে আমার কাছে নিয়ে রেখেছি, এখন আর বাপের বাড়ির থেকে কোনো ফোনও আসে না, কেউ বলেও না কি রে কখন আসবি, কি খাবি, কি রান্না হবে, বাজার করব কি, এই সব না আর কেউ বলার লোকই নেই, জানো তো বন্ধুরা, ভীষণ মিস করি। তো যাই হোক, এইসব কথা তোমাদের সাথে আমি নিশ্চয়ই পরে একদিন শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না, কেন এমনিতেই অলরেডি আমার মনটা ভীষণ খারাপ, বোন চলে যাবে, তার উপর এইসব কথা মনে করে আরও বেশি আমি ভারাক্রান্ত হয়ে যাব। তো এখানে দেখো আমি মাছের গ্রেভি তৈরি করার জন্য মশলাটা নিয়ে নিচ্ছি। কাজু নিয়েছি সাদা সর্ষে, ঠিক আছে, কালো সর্ষেটা আমি একদম অ্যাভয়েড করছি। আর তার সাথে নেব পোস্তটা একটু বেশি করে নেবো যাতে টেস্টটা হয়। আর নেব কাঁচা লঙ্কা, তোমরা তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে। তাহলে কি নিলাম, কাজু, পোস্ত আর সাদা সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকু দিয়েই কিন্তু আজকে আমি মাছের ঝালটা তৈরি করব। মাছগুলো দেখো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখান থেকে কিন্তু আমার মাংসের গ্রেভিতে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। নামানোর ওখানে তখন একটু আদা আর জিরে আর ধনে এই 3টে বাটা কিন্তু আমি তখন দিয়েছিলাম। মাংসটা বেশ অনেকটা কোয়ান্টিটির, ফলে না আমি ঠিকঠাক নাড়াতে পারছি না, তো মানে খুন্তিটা ছোট হয়ে গেছে। আর এখানে দেখো আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু চিনি, অল্প জাস্ট কালার হওয়ার জন্য একটু চিনি। তারপরে দেখো আমি গ্রেভিটা দিয়ে কিন্তু মাছটাকে একটু ফোটাতে লাগলাম, কারণ মাছটা যেহেতু কড়া করে ভাজা, না হলে না জুসগুলো ঢুকবে না, মানে একটু ভালো করে ফোটালে জুসগুলো ভেতরে ঢুকবে। নামানোর আগে দেখো একটু ধনে পাতা আর একটু কাঁচা তেল দিয়ে তারপরে নামিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, একবার এইটা মাছের মানে কালিয়া এরকম করে দেখবে, কারণ এমনি তো আমরা সর্ষে পোস্ত বলো বা এমনি পেঁয়াজ রসুন দিয়ে কাতলা মাছ করেই থাকি, কিন্তু একটু অন্যরকম করলে না ভালো লাগে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর বেশ সবাই কিন্তু বেশ প্রশংসাও করেছে, বলছে খুব ভালো টেস্ট হয়েছে। যাই হোক, রান্না করে যদি টেস্ট হয় এটাই অনেক, তাই না? আর এখানে দেখো আমি যে সবকিছু কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে সাইজ করে, টমেটো, তারপর হচ্ছে তোমার খেজুর, আমসত্ত্ব, এগুলো কেটে নিয়েছিলাম প্রথমেই। আর এইটাকে চাটনির রেসিপিটা শেয়ার করলাম না, কারণ তোমরা সবাই জানো। তবে হ্যাঁ, চাটনির মধ্যে কিন্তু আমি একটু তেঁতুলের কাঠ দিয়েছিলাম, ওই পাকা তেঁতুলের যে কাঠগুলো হয় না, এগুলো কিনতে পাওয়া যায়, সেটাই দিয়েছিলাম। দারুণ হয়েছিল, মানে টক মিষ্টি একটা ফ্লেভার এসেছিল। আর এখানে দেখো খাসির মাংসটা হয়ে গেছে প্রায়, এইবারে জল দিয়ে একটু রেখে দেবো। ভাবছি আজকে প্রেশার কুকারে দেবো না, পুরোপুরি কড়াইতে দেবো। তীর্থের কাগের মতো বসে আছি, কখন খাবার পাবো। আচ্ছা, সবাই এরা তীর্থের কাগের মতন বসে আছে। এই যে একজন ঘুমিয়ে পড়েছে। কোথায় কত কিছু করেছি রে? আচ্ছা, এখানে মোটামুটি সবাই বসে আছে। তো যাই হোক, এখন পিকুমা একটু মিউট করে দাও তো। আর এখন ঘড়িতে বাজে 2:05। আমার কিন্তু এই দেখ 2:10 আমার আরো তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল, কারণ বাচ্চাগুলোর জন্য প্রেসারে সেদ্ধ দিয়েছিলাম বলে দেরি হয়ে গেল। আমি বলে দেখি কি হয়েছে। আচ্ছা বল। মাটন কষা, কালারটা দেখতেই পাচ্ছ এত সুন্দর এসছে, ওটাই ফার্স্টে বলতে হয়। এটা হচ্ছে চাটনিটাও দারুণ দেখতে হয়েছে। এটা হচ্ছে সবজি ডাল, আচ্ছা বেগুন ভাজা গরম গরম। আচ্ছা এটা হচ্ছে না এটা হচ্ছে মাটন। এটা আমার হাজবেন্ড একটু শক্ত শক্ত খায়, মানে ও দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে না খেলে ওর মাটন নাকি পোষায় না খেয়ে, কিন্তু আমরা আবার একটু নরম খাই বলে তাই জন্য একটু নরম করেছি, আর বাচ্চাদের জন্য আরো নরম করেছি। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি আমের আচার, মিষ্টি আমের আচার, ভীষণ ভালো করে। আচ্ছা, এটা হচ্ছে কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা ঝাল। আচ্ছা, এখানে রয়েছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, এটা রয়েছে, বাদ বাকি আরো রয়েছে ওখানে। আচ্ছা, এটা হচ্ছে চুনো মাছ দিয়ে পুঁই বিটুলি, নিশ্চয়ই তোমরা জানো। তো এটাও আমার শাশুড়ি মা করেছে, ভীষণ ভালো করে। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি মাছের চুনো চিংড়ির টক, মূলো দিয়ে টক। আচ্ছা, এটা হচ্ছে ডাল, মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল। এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে মিষ্টি। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু। ঠিক আছে, আরে খাবার দাও। এই যে বসে গেছে, এক্ষুনি না খাওয়া দিলে হবে না। তো ও আসুক, অভিক আসুক, তারপরে ওকে আর অভিককে আগে দিয়ে দেবো, তারপর আমরা আস্তে আস্তে খাবো। আর এখানে কোথায়? নিচে বসে খাবো? তুমি চেয়ারে বসে খেতে পারবো না।
আরে অভি আর তুমি একসাথে খেয়ে নেবে? আরে একসঙ্গে আর বসে যাবে, রোজ তো চেয়ার বসে খাও। ব্যাস, এখানে বসে খাবে কি করে তুমি? আমি খেয়ে নেবো। যাই হোক খাবে। আচ্ছা নিচে বসে তাহলে খেতে পারবো। চলো। কতক্ষণ ধরে কষিয়েছি জানো মাংস? এদিকে দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় বাসন থেকে শুরু করে রান্নাঘর, গ্যাস, ওভেন সব কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। ব্যাস এইটুকু জায়গা পরিষ্কার করলেই কিন্তু আমার মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো এইবারে ওদের খেতে দিয়ে আসি। বোন আর আমার মেয়ে পিকুরানি খাওয়া হয়ে গেছে আর একজন খেতে খেয়েছে। কি রে মাছ একটা নিলি? দারুণ হয়েছে। কি আরটা নে, খাচ্ছে রে। আর তুই বস থাক। আর এখানে দেখো মাকে আমি বসিয়ে রেখেছি। আমি বললাম মা তুমি বসো, দুই জামাই খেতে বসেছে, ওদের যদি কিছু লাগে তুমি দিয়ে দিও। কি বলতো আমি সব কিছু করতে পারি কিন্তু পরিবেশন করার সময় না আমার ঠিকঠাকভাবে আমি পারি না। মনে হয় কি বলতো কিছু কোথাও কোথাও কম হয়ে গেল, কোথাও কোথাও বেশি হয়ে গেল। এই একটা হবি না? তো যাবি না তুই বাড়ি? তুই থাকি আমার কাছে। হ্যাঁ মাম্পা দিতে পড়ছে এখনো। কি রে মাম্পা দিকে না বলে চলে যাবি? হ্যাঁ মাম্পা দিদি কোথায়? মাম্পা দিতে পড়ছে, স্যার এসছে। আমি এখন যাই। এখন কি হয়ে যাই? স্যার না, স্যার বকবে তোকে। আবার কবে আসবি পিকুরানি? পিকুরানি আর কবে আসবি পিকুরানি? এটা রসগোল্লা আর এটা পান্তুয়া, এটা রসগোল্লা এটা পান্তুয়া। আর এটা এই যে এখন ঘড়িতে বাজে 4:40, সব বার করা হয়ে গেছে। আর এখানে বোন রেডি হয়ে নিয়েছে। আর এই যে এটা হজমের জন্য সবকিছু জন্য, এর মধ্যে আদ্রাক আছে, আমলকি আছে, জোয়ান আছে। নিয়ে যাও তুমি এটা, আদ্রাক আছে, আমলকি ভালো, এটা নিয়ে যাও। আমি পরে কিনে নেবো, নিয়ে যাও। আমি এটা ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম, সায়েন্সিটি ট্রেড ফেয়ার থেকে। তো যাই হোক রেডি হয়ে নিয়েছে ওরা। বলতে তো বাইকে যাবে, অসুবিধা কিছু নেই। আমি চা করি না দিদি, এই অবি চা খাও, একদম কফি করে দিই। এই খেয়ে এত মাছ মাংস দিয়ে আর এখন চা খেলে অম্বল হয়ে যাবে। বাবা ডাইজেস্ট হবে না, ওর ডাইজেস্টের প্রবলেম আছে। এটা কেন? লোকে পেন কিনে দিবি, পেন কিনে সিদ্ধ শরীর মধ্যে ছুঁয়ে তার পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ যেমন বাবা হ্যাঁ বাবা সে মনে আছে ঠাকুরের কাপড় একটু ছিঁড়ে অঙ্গ, ঠাকুরের অঙ্গ বসতো আর বাবা ঠাকুরের পেন কিনে মা কালীর মন্দিরে একদম ছুঁয়ে তারপরে নিয়ে আসতো। আর আমরা সেটা পেন্সিল বক্সে রেখে দিতাম। এখন তা পাবো না, না যা আছে মন্দিরে ছুঁয়ে তারপর মাম্পাকে দিই। হ্যাঁ যাচ্ছে বাবা কি তারা দিচ্ছে। আর এই যে এখানে বাবা চুলটা আসছে না, মাম চুলটা আসছে না, দাও ফোনটা দাও, মাম্পা দিয়ে দেখো, মাম্পা দিয়ে এখন করবে। এটা মাম্পার সাথে দেখা করতে পারবি না তুই? আচ্ছা একটু হ্যাঁ হ্যাঁ একটু দেখা। এই এতগুলো ব্যাগ নিতে যাবি? আরে এইগুলো হালকা একটা দুটো, এইটাই তো তিনটে, এটাই তো সবচেয়ে বড়। তিনটে, এখানে চারটে, পিকু আছে, আবার ওইখানে একটা, পাঁচটা। একটা তো হ্যান্ডেলে চলে যাবে। বাবা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা লাগেজ। হালকাগুলো তুমি নেবে, এই ব্যাগটা দিয়ে দেবে হ্যান্ডেলে, এইটা আর ওইটা। অবস্থা আমি দুটো নিতে পারবো। এটা ঢুকে না, চুমুখে না, চুমুখে না, ওটা আর্টিফিশিয়াল কার না, এটা চুমুখে না, চুমুখে না, দুজন চুমুখে না। তুমি হাসছো কেন পাগলের মতো? চাবিটা কি বললাম? তুই বেশি বলবো না তো। এই যে তোমার আমার পাঠানো মানে এখান থেকে এইটুকুতে হাঁপিয়ে গেল এই দুটো সিঁড়ি এ করতে। কেন এই সাইডে যা। মা দেখছে ওখান থেকে, টাটা। ওই ওপরে ওপরে সাবধানে যাবি, ধরে বসবি। আর অভি একটু আস্তে বাইক চালিও, একটু আস্তে বাইক চালিও। টাটা 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 টাটা।
বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10, আর বোন চলে যাওয়ার পর আমি আর ক্যামেরা অন করিনি, কিছু শ্যুটও করিনি, কারণ সত্যি কথা বলতে গেলে মনটা ভীষণই খারাপ ছিল। তারপরে ভাবলাম যে না, দরকার নেই, একদম সন্ধে দিয়ে চাটা খেয়ে টুকটাক যে কাজকর্ম ছিল সংসারে সেটা সেরেছি, তারপরে একদম ডাইরেক্ট এডিট করতে বসে গেছি। কারণ আমি ঠিকঠাকভাবে ব্লগ শ্যুট করতে পারছি না, তোমাদের সাথে ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করতে পারছি না। শ্যুট করেছি, প্রত্যেকটা দিন শ্যুট করেছি, কিন্তু কি বলতো, যখন এডিট করতে বসেছি তখন আর মনই লাগছে না যে এডিট করি। তখন যে না, একটু বোনের সাথে গল্প করে আসি, একটু পিকুর সাথে একটুখানি মানে খুনসুটি করে আসি, এই হচ্ছে। যখন মা আর বোন দেখছি গল্প করছে আর আমি যখন একা একা ওই ঘরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার এতটুকু বিশ্বাস করে মন বসছে না যে ভয়েস ওভার দিই। মানে 2-3 দিনের জন্য আসে, তারপর তো আবার যায় যে যেখানে সে সেখানে। তো ওই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও এডিট করি। আমি থাক, ঠিক আছে, ওটা পরে করা যাবে। তারপর দেখো এই যে, আর তারপর রাতের বেলা 1-2 বেজে যাচ্ছে আমাদের শুতে গল্প করতে শুতে দুপুরেও ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না। কাল রাতে আমরা শুয়েছি তখন 3:10, মানে গল্প করতে যখন আমরা ঘড়ির দিকে তাকিয়েছি 3:10। ইভেন বাচ্চা দুটো 3:10 অব্দি ওই আমাদের সাথেই, মানে ওরা দুজনে মধ্যে গল্প করে যাচ্ছে, 2 মেয়ে, আর আমরা ওই গোল টেবিল মিটিং বসিয়ে গল্প করছি। তারপর হুড়মুড়িয়ে উঠে যেখানে পেরেছি বিছানায় করে শুয়ে পড়েছি। শীতকাল তো কোনো অসুবিধা হয় না। তারপর আজ দুপুরে ঘুমাইনি, কারণ আমি জানি বোন চলে যাবে, তো ওই জন্য আজ দুপুরেও ঘুমাইনি। তো সবাই মিলে গল্প গুজব করে তারপর তো 5:20-25 বেরিয়ে গেল। তারপর মা একটু মন খারাপ চুপচাপ হয়ে বসে আছে, তারপর মায়ের সাথে একটু গল্প করলাম, মাকে বোঝালাম যে দেখো এটাতে মন খারাপ করে কি করবে, ওকে তো সংসারে ফিরতেই হবে, যে এটা মেয়েদের মানে কি বলবো, মানে যে তার সংসারটাকে ফিরতেই হবে, সে আজ না হলেও কাল। তো যাই হোক, আমি বুঝি, আমিও মেয়ের মা, আমারও সেই দিনটা আসবে, জীবনে নিশ্চয়ই আসবে আমারও দিনটা। কারণ দেখবে যে আমার বোনের বিবাহিত লাইফ 10 বছর পূর্ণ হবে জানুয়ারি মাসে আসলে, নেক্সট মান্থে 10 বছর পূর্ণ হবে। তাও 10 বছর, 20 বছর, 30 বছর, যত বছরই পূর্ণ হোক না কেন, মেয়ে যখনই বাপের বাড়ি আসবে তার একটা আলাদা আনন্দ সব মা বাবার। আবার যখন সে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যাবে, সে যতই পুরনো হয়ে যাক না কেন, মন খারাপ হবেই হবে। যখন আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজো আসে, যখন মা দুর্গা বাপের বাড়িতে আসে, আমাদের এখানে আসে, তখন আমাদের মনে একটা আনন্দ, এই মা আসছে, মা দুর্গা আসছে। যখন দশমী চলে আসে তখন দেখবে সবার চোখ ছলছল, সবার মন খারাপ, চুপচাপ মন মরা হয়ে আমরা বসে আছি, আবার কবে আসবে, আবার সে 1 বছর ওয়েট করতে হবে। ঠিক তেমনি মারাও সেম ভাবে যে আবার মেয়েটা শ্বশুরবাড়ি যাবে, আবার কবে আসবে, কবে দেখা হবে। দেখো এখন তো সবারই মোবাইল আছে, স্মার্টফোন আছে, সবাই ভয়েস কল করে, ভিডিও কল করে, প্রত্যেক দিনই মানুষের সাথে, মানে মেয়েদের সাথে মানে বাবা মার কথাবার্তা হয়। সেটা আগে একদমই হতো না। আগে তো আমাদের মা ঠাকুমাদের আমলে হতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে অ্যাডভান্স হচ্ছে, এখন ওই ভিডিও কল করছে, প্রত্যেকদিন দেখে নিচ্ছে। কিন্তু যতই হোক ক্যামেরার ওদিকে আর এদিকে, আর একদম চোখের সামনে বসে গল্প করা, তাকে খেতে দেওয়া, তাকে প্যাম্পারিং করা, তার সাথে সময় কাটানো, এটা একটা আলাদা ফিলিংস। এটা যতই যা বলো, অনেকে বলবে এখন তো মন খারাপের দরকার কি হয়, ভয়েস কল, ভিডিও কল করে নিলেই হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় সেটা না, একদম আমার মেয়ে আমার কাছে এসে গল্প গুজব করবে, সেটা একটা আলাদা ফিলিংস, তাই না? তো যাই হোক, 1-2 দিন মন খারাপ থাকবে। আমার বোন এক্ষুনি ফোন করে বলছে চুপচাপ বসে আছে, মা বলছে ফোন করেছে চুপচাপ বসে আছে, মানে বাড়ি পৌঁছে ফোন করেছে, ওই চুপচাপ বসে আছে, মা ভালো লাগছে না, পিকুরও মন খারাপ, আমারও মন খারাপ। শুধু 2-3 দিন এরকম থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো, এই তো জীবন, এটা নিয়ে আমাদের কাটাতে হবে, কিচ্ছু করার নেই। যত মন খারাপ, যত সব মনে ভাববে, তত তোমার মন খারাপ হবে। ওই আবার কাল থেকে যে যার সংসার, ওর সংসারে বিজি, আমি আমার সংসারে বিজি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, হাজবেন্ড চলে এসেছে, খেতে দিতে হবে। ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজ আসছি, আবার কাল দেখা হবে ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ। দেখো সবাই খুব ভালো থাকো। গুড নাইট, লাভ ইউ অল।